তো এখন আমরা যাব কিসেমা নগর কীর্তনে বেরোবো, তাই জন্য রেডি হয়ে গেছি। তারপরে এসে গন্ডি কাটবো। তো এখন মাঠে যাচ্ছি মার। মনিকে দেখি দিই, মনি রেডি হয়ে গেছে। কেউ আসেনি, তার জন্য দাঁড়িয়ে আসছি সবাই। তো এখন সবাই আসবে, তারপরে বেরোনো হবে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমাদের আশেপাশে যারা সবাই ছিল, তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছিলাম যাবে কিনা, তো উনি বললো যাবো না, শরীরটা ভালো লাগছে না। তো আমাদের পাশে যে দিদা দাদু মানে বৌদি দিদি যারা আছে সবাই মিলে আমরা এই দিনটা বেরোই নগর কীর্তনে। মানে আজকের দই ভাড়াও ফাটানো হবে আর আজকের মালসাও মানে ভাঙা হবে। তো আজকের এই দিনটা আমরা সকালবেলা সবার ঘরে ঘরে যাই, চাল ডাল আলু যে যা দেয় পয়সা, মানে গৌর নিতাইকে নিয়ে আমরা সবার ঘরে ঘরে মানে বেরোই। মানে যে যা ঠাকুরের নাম করে যা দেয় নিয়ে আমরা আসি। তো এইদিকে দেখতেই পাচ্ছ গলিগালা, সরু সরু গলিগালা দিয়ে আমরা যাচ্ছি। মানে অনেকগুলোই ঘর আছে, প্রচুর ঘর। আর আমি বেশি দূর যাব না, এবছর আমি হাফ গিয়েই চলে আসবো, কেন আমি গন্ডি কাটবো, এসে আমাকে রেডিও হতে হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ সব বাচ্চারা আবির মেয়েকে ভূত হয়ে গেছে। আর এই দিনটা আমরা প্রতি বছর অপেক্ষা করি কবে আসবে, এরকম আনন্দ মজা করে আমরা খুব কাটবার। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে ঘুরছে, এরা হচ্ছে গিয়ে চাল ডাল মানে তুলছে, যে যা দিচ্ছে ওই ব্যাগে নিচ্ছে। আর এইদিকে আমার শাশুড়ি মা আসবে না বলেছিল, তারপরে মা ফের পিছন পিছন চলে এসেছে, কেন কেউ এই দিনটায় মানে ঘরে থাকতে পারে না। আসলে এত পা ব্যথা করছে, থাকতে পারছি না, যেন পালিয়ে এসেছি। আমার পায়ের গাঁটগুলো খুব যন্ত্রণা হচ্ছে, বাবরে মা। কোনো হয়নি তোমার? এখন তো গন্ডি কাটা দেরি আছে। তো আজকে আমি গন্ডি কাটবো, তার জন্য এই পিঙ্ক কালারের ছাপা শাড়িটা কিনেছিলাম। তো এখন রেডি হয়ে চলে আছি, আর পাড়ায় নগর কীর্তনের জন্য বেরিয়েছে, আমি হাফ গিয়ে চলে এসেছি না মা। আমি আর মেয়েখানে গন্ডি কাটবো বলে, তো ওই জন্য আলতাটাও করতে হবে। নতুন শাড়ি না, অসুবিধা। তো এইদিকে এখন আমার মেয়ে আমাকে আলতা পরিয়ে দেবে, কেন আমি শাড়ি পরে আলতা পরতে পারি না। শাড়ি কোনোদিন মানে বেশি পরি না, তো শাড়ি পরলে এত অসুবিধা হয়। আবার নতুন শাড়ি পরেছি, এত ডিস্টার্ব করছে। বাহ, আমার মেয়ের বুদ্ধিটা দেখেছো, বেরাস দিয়ে আলতা পরাচ্ছে, কাতুকুতু লাগছে। কাতু তারপরে এইদিকে আমি ঘরে এসে রেডি হচ্ছিলাম। তো তারপরে দেখছি রেডি হতে হতে সব মানে যারা গেছিলো নগর কীর্তনের জন্য, আরও যারা বাকিজন ছিল তারা সবাই চলে এসেছে আমাদের ঘরের কাছে, মানে মন্দিরেরই কাছে। আর এইদিকে আর এইদিকে দেখো সবাই মানে মনি নিজে আবির মেখে ভূত হয়ে গেছে, আর সবাইকে আবির মাখিয়ে দিচ্ছে। আর আবির তো আমাকে মাখায়নি, কেন আমি গন্ডি কাটবো বলে আমি একাই, মানে আমার মুখে ফাঁকা আছে একমাত্র, আর সবার মুখে আবির ভর্তি। আর এই যে বৌদিটাকে দেখো মনি কি অবস্থা করলো। তারপরে এদিকে গন্ডি কাটা আরম্ভ হয়ে গেছে। তো এবছর আমি একাই গন্ডি কাটছি, আর আমরা তো কলকাতা থাকি, আমাদের এখানে পুকুর নেই, তাই জন্য আমাদের এখান থেকে কল থেকেই আমরা চান করে গন্ডি কাটতে কাটতে যাই। তো এখন আমি গন্ডি কাটতে কাটতে যে মন্দির পর্যন্ত যাব। আর এদিকে গঙ্গা জল ছেটাতে হয়, তো এই মামিটা গঙ্গা জল ছেটাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে রাস্তাগুলো সব ভিজিয়ে দিয়েছিল। আর প্রত্যেক বছর আমি গন্ডি কাটবো কাটবো করে কাটা হয় না। তো মানসিক করলে যে গন্ডি কাটতে হবে তার কোনো মানে নেই। তো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ঘরের লোকজন, তার জন্য গন্ডি মানে কাটতে পারো। তো আমি মনি যাতে সুস্থ থাকে তার জন্যই আমি কাটছি, কোনো মানসিক আমি করিনি। মনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার জন্য মানে আগে থেকে কাটছি, ভালো মানে ভালো রাখুক ভগবান। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পুচকে, মানে এখনও 2-3 মাস হয়নি, সে আমার মানে মানে কি বলবো পিঠে শুচ্ছে, মানে কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই, খুব শান্তভাবে মানে আমার পিঠে শুয়ে পড়ছে। তো আর অনেকটাই দূর যেতে হবে গন্ডি কাটতে কাটতে, বেশি দূর না, তো একটুখানি দূর আছে। তো প্রতি বছরে অনেকজন গন্ডি কাটে, এবছরে দেখছি কেউই কাটেনি, আমি একাই মাত্র গন্ডি কাটছি। তারপরে গন্ডি কাটতে কাটতে দেখো আমরা প্যান্ডেলের কাছে পৌঁছেও গেছি। তো এইদিকে অনেকগুলো কাঁকড় ছিল বলে ওই দাদাটা মানে মানে কাঁকড়গুলোকে ফেলে দিচ্ছে যাতে না গায়ে ফোটে।
আর এইদিকে বাচ্চাগুলো আমাকে পুরো ঝেঁকে ধরেছে নমস্কার করার জন্য। আর এই দিনটা আমরা মানে প্রতি বছরে অপেক্ষায় থাকি কবে এই দিনটা আসবে, খুব আনন্দ মজা করি 2-3 দিন। সত্যি কথা বলতে মানে এই দিনটা এলে না আমাদের ঘরে রান্না বান্না মানে খাওয়া দাওয়া আমরা সব ভুলেই যাই, সব একসঙ্গে মাঠে বসে আড্ডা গল্প আর সারাক্ষণ ঠাকুরের গান নাচ গান। তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা মানে যাদের যাদের দেশে এরকম হরিনাম হয়, যারা হরিনাম শুনতে ভালোবাসো, যারা রাধা মাধবকে ভালোবাসো, তারাই একমাত্র এই হরিনাম মানে বুঝবে। তো কলকাতার লোকেরা এইগুলো বেশি বোঝে না। তো আমাদের এখানে ভিড় হয় কিন্তু অত ভিড় হয় না, কেন কলকাতার লোকেরা মানে রাধা কৃষ্ণ হরিনাম এর মানেটাই অনেকে জানে না সত্যি কথা বলতে গেলে। তো এই হরিনাম শোনা মানে হরিনাম দেখা এটা যে কত মানে ভাগ্য, মানে কপাল ভালো থাকলে মানে দেখা শুনতে পাওয়া যায়, এটা একমাত্র মানে যারা দেখে শোনে তারাই জানে। তো যাই হোক, আমি গন্ডি কাটতে কাটতে মন্দিরে চলে এলাম, এখানে অঞ্জলি হবে। তো এখানে ঠাকুরের গান আরম্ভও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই তালে তালে নাচছে। তো আজকেরই আমাদের মালসা ভাঙা হবে। তারপরে এইদিকে দেখো আমি গন্ডি কেটে ঘরে গিয়ে স্নান টান করে আবার যেই শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা পরেই চলে এসেছি। তো এইদিকে এসে বাতাসা হরিণট হচ্ছিল, আর মনির অবস্থাটা দেখতেই পাচ্ছ, বাতাসা গোড়ার জন্য পুরো জামা তুলে বাতাসা গোড়াতে আরম্ভ করে দিয়েছে। আর এইদিকে তো সবাই মানে মানে এত বাতাসা হয়েছে, লোকে মানে গায়ের উপরে উঠে যাচ্ছে, আর বাতাসা তো মাথায় এসে টাং টুং লাগতেই আরো মানে কি বলবো লাগতেই লাগছে। তারপরে এইদিকে দেখো আমরা সবাই মিলে মানে গোল করে ঘুরছে ঠাকুরের মানে তুলসী থানের ওখানটায়, মানে ঠাকুর মানে যে গুরুদেবরা এসেছিলো বলেছিল যে সবাই যারা যারা মানে বাতাসা হরিণর দেবে মাথায় করে নিয়ে ঘোরো। তো এইদিকে দেখতে পাচ্ছ পিছন দিক দিয়ে আমার মাথায় কি আবির দিয়ে দিয়েছে জানি না, আমি স্নান টান করে এসেছি আর আমার মাথায় আবির দিয়ে দিয়েছে। তাও এইদিকে সবাই ঠাকুরের গান হচ্ছে নাচতে ব্যস্ত, এইদিকে দেখতেই পাচ্ছ। আমি একমাত্র যে আবির মাখিনি। আর মনির অবস্থাটা দেখতে পাচ্ছে, আর পিছন দিক দিয়ে এসে আমাদের পাশে একটা বোন আমার গলাটা টিপে দিল। তারপরে দইয়ের ভার না ভাঙতে ভাঙতেই দেখতেই পাচ্ছ কাদা মাখিয়ে ভূত করে দিয়েছে সবাই মিলে। আর আমি কি ছেড়ে দেবো, ও আমাকে কাদা মাখিয়েছে, আমিও বেশ করে ওকে ধরে কাদা মাখিয়ে দিচ্ছি। আর এইদিকে মানে সবাই কাদা মাখতে মানে দইয়ের ভার ভাঙলে আমাদের এদিকে কাদা খেলা হয়। তো এইদিকে দেখতে পাচ্ছ সব বাচ্চা থেকে মানে বড় সবাই কাদা মেখে ভূত হয়ে গেছে, আর সবাইকে এক এক করে নিয়ে আসছে আর কাদা মাখাচ্ছে। আর আমাকে তো যতবার পাচ্ছে মানে কাদায় মানে ঘুরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো কাদা মেখে আমি ভূত হয়ে গেছি। যাই হোক, খুব মজাও হয়, এই দিনটার অপেক্ষায় আমরা থাকি। তো এইদিকে যেরকম কাদাও মাখাচ্ছে এইদিকে রং জলও ঢালছে দেখতেই পাচ্ছ। আর আমাকে যতবার পাচ্ছে ততবার আমাকে নিয়ে শুয়ে দিচ্ছে কাদার মধ্যে। আমিও দেখছি যে কাকে কাকে শোয়ানো যায় কাদার মধ্যে, আমিও ঝাঁকে পাচ্ছি তাকে নিয়ে এসে কাদার মধ্যে মানে কাদা মাখিয়ে দিচ্ছি। একদিকে মেয়েরা একদিকে ছেলেরা খেলছে, আর এইদিকে তোমাদের দাদাভাইদের তো অবস্থাটা দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাইকে দেখতে মানে চিনতে পারছো কি জানি না, ওই যে সাদা শার্ট পরে ও তো পুরো কাদা মেখে ভূত, আর নতুন জামা পরে গেছিলো পুরো কাদা কাদা হয়ে গেছে জামা। আর এইদিকে তো সবাই ঠাকুরের গান চলছে নাচতেই ব্যস্ত কাদা মেখে। আর এতটাই কাদা হয়েছে সব স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো, না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর যাই হোক, খুব ভালোভাবে মজাভাবে আমাদের পুজোটা কাটালাম আমরা। আর এই দিকে দেখো লাস্টের দিকে পুরো মানে সবাই যারা যারা আমাদের মাঠে ছিল সব কাদা মেখে ভূত, মেয়ে থেকে বাচ্চা থেকে মানে ছোট থেকে বড় সবাই পুরো কাদা মেখে ভূত। আর এইদিকে আমাদের আজকের লাস্ট দিন, তো এই জন্য ঠাকুরের গান চলছে মানে। তারপরে দইয়ের ভাত তো ভেঙে গেছে, এবারে মালসা মানে ভাঙবে বিকেলবেলা। তো তারপরের দিন আমাদের ভোগ খাওয়ানো হয়, এইদিকে দেখতেই পাচ্ছ সব মানে ক্লাবের সদস্যরা যারা আছে সব সবজি কাটতে ব্যস্ত। তো এইদিকে তোমাদের দাদা ভাইরাও হিসাব করছে মালপত্র আনছে, তো এইদিকে আমাকেও সবজি কাটতে বলেছিল তো আমিও কাটবো সবজি। তো এইদিকে হচ্ছে কি আমাদের পাশে বাড়ি একটা মামি, উনি হচ্ছে কি বাঁধাকপি কাটছে। তো আমিও সবজি কাটছিলাম, তো আমি উঠে গেছি কেন ঘরেরও কাজ আছে, তো অনেকটা বেলাও হয়ে গেছে। তো প্রতি বছরের মতন আমাদেরও এখানে ভোগ খাওয়ানো হয়, আর খুব সুন্দর ভোগ হয়, দেখতেই পাচ্ছ প্রচুর ভোগ রান্না হচ্ছে। তো তোমরা যারা যারা মানে কি বলবো দেখেছো আগের আমার ভিডিও দেখেছো, ওই চ্যানেলটা তো আমার ডিলিট হয়ে গেছে, তো আবার নতুন করে এই ভিডিওটা দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর মানে প্রচুর লোক কোথা থেকে না কোথা থেকে আমাদের এখানে ভোগ খেতে আসে। তো যাই হোক,
তারপরে সন্ধেবেলা দেখো ভোগ খাওয়ানো মানে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়েছে। তো আমরা তো প্রথমে ভেবেছিলাম মেঘ করেছিল খুব বৃষ্টি হবে, যাই হোক মানে রাধা মাধবের আশীর্বাদে বৃষ্টি হয়নি, সবাই ভালো মতন ভোগ খাচ্ছে। বৃষ্টি হচ্ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যাই হোক খিচুড়ি খাওয়ালে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগে। তো এইদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো পুচকেরাও খিচুড়ি দিচ্ছে, তোর হাতে একটু গরম ছ্যাঁকা লেগে গেছে। এদিকে মা খেতে বসে গেছে, কেন মা ওষুধ খাবে, তার কারণ মাকে বসিয়ে দিয়েছি সকাল মানে সকাল সকাল বলছি মানে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি 8টা 9টার দিকে। তো এইদিকে তারপর দেখো আমরাও খিচুড়ি খেতে বসে গেছি, কেন আমাদেরও খুব খিদে পাচ্ছিলো। আর প্রসাদটা মানে তোমাদেরকে কি বলবো, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, মানে খুব টেস্টও হয়েছে, যারা যারা খাচ্ছে বলছে। এইদিকে আমরাও খেতে বসে গেছি। তো এইদিকে আমাদের এবছরে অন্য অন্য বছরে পায়েস হয় না, কিন্তু এবছর আমাদের পায়েস হয়েছে। প্রতি বছরে চাটনি হয় কিন্তু পায়েস হয় না, কিন্তু এবছরে পায়েস হয়েছে, অনেক কিছু আইটেমও হয়েছে, খিচুড়ি, ছাঁচড়ার তরকারি, পায়েস, চাটনি। আর মহাপ্রভুর প্রসাদ অসাধারণ, মানে মানে কি বলবো, মানে দেখবে ভগবানের প্রসাদ হলে না মানে এত সুন্দর টেস্ট হয়, তোমাদেরকে কি বলবো, না খেলে মানে বোঝা যায় না। যেখানেই যাও যে কোনো পুজোরই প্রসাদ মানে তুমি দেখবে মানে রান্না এত সুন্দর টেস্ট হয়, তো খুবই ভালো লাগে। তো যাই হোক আমাদের ভালো মতন খিচুড়ি খাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। যাই হোক আজকের মতন টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।